আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব কোরআনের প্রতিক্রিয়া মানুষের উপর, মানব জাতির উপর কোরআন কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা আপনাদের সামনে কিছু বিষয় খোলাসা করব যেন আপনাদেরকে বিষয়টা বুঝতে অনেক সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন দুইটা জিনিসের সমন্বয়ে, একটা হলো রূহ আর একটা হলো জিসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিসিমটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে সেটা বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসলিন মিন হামাইম মাসনুন। আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে কালচে মাটি থেকে, শুষ্ক মাটি থেকে, যে মাটিটা একটু শক্ত, বাড়ি দিলে ঠন ঠন ঠস ঠস শব্দ করে, তার মানে কিছুটা শক্ত মাটি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে সৃষ্টি করেছেন। দেখুন, আমি আপনাদের সামনে একেবারে সহজ ভাষায় বলবো যেন আপনারা বুঝতে পারেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির মাধ্যমে সৃষ্টি করেছেন। আর রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন মানুষকে পূর্ণাঙ্গ অবয়ব দেওয়া হয়ে গেল, সূরা হিজরের বিস্তারিত আলোচনা এসেছে, জিনকে আল্লাহ অগ্নিশিখা আগুন থেকে তৈরি করেছে। তারপর আবার বলছে যখন মানুষকে আমি পূর্ণাঙ্গ অবয়ব দিয়ে দিলাম তখন তার মধ্যে ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। অতঃপর মানুষের মধ্যে যাকে সৃষ্টি করা হয়েছে তার মধ্যে আমি আমার রূহ ফুঁকে দিলাম। রূহ কি? রূহ কি? আমি এই বিষয়ে সম্ভবত আগে আলোচনা করেছি। রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সূরা বনী ইসরাঈলে এসেছে রূহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ বলা হয়। রফিক ভাইকে রফিক ভাই বলা হয় দুইটা জিনিসের সমন্বয়ে। করিম ভাইকে করিম ভাই বলা হয় দুইটা জিনিসের সমন্বয়ে। শহীদ ভাইকে শহীদ ভাই বলা হয় দুইটা জিনিসের সমন্বয়ে। সেটা হলো রূহ এবং জিসিম। একটা ব্যক্তি 5 মিনিট আগেও লড়াচড়া হাঁটাচলা সব ছিল, 5 মিনিট পরে তার মধ্যে লড়াচড়া হাঁটাচলা নেই, আমরা বলছি তিনি মরে গেছে। কেন তিনি মরে গেছে? 5 মিনিট পূর্বেও তো তার ব্রেন ছিল, কিডনি ছিল, হার্ট, লিভার সবই ছিল। এখন কোন সে অদৃশ্য জিনিসটা নেই যেটা দেখা যায় না, যার ফলশ্রুতিতে তাকে আর রহিম ভাই বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে লাশ। সেটাই হচ্ছে রূহ। আপনি বিজ্ঞানী যারা বিজ্ঞান চর্চা করে তাদেরকে জিজ্ঞাসা করুন, তোমরা তো যেটা দেখো না সেটা বিশ্বাস করো না। তারা যা দেখে না তা বিশ্বাস করে না, তারা যে জিনিস দেখে না সেই জিনিসে তারা বিশ্বাস করে না। এখন তার মধ্যে কোন সে জিনিসটা নেই যার কারণে সে লড়াচড়া করছে না? সেটা হলো রূহ, যেটা দেখা যায় না। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি, গত বছরও প্রচুর আলোচনা করেছি। আমরা রূহ সম্পর্কে আর আপনাদের সামনে আলোচনা করছি না। তার মানে বোঝা যাচ্ছে মানুষকে মানুষ বলা হয় দুইটা জিনিসের সমন্বয়। একটা হলো দেহ, আরেকটা হলো এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফুঁকে দেওয়া রূহ। দুইটা জিনিসের সমন্বয় একজন মানুষ। কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে খোলাসা করছি। দেখুন, মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আদমকে, এই দেহকে। এই দেহের খাদ্য মাটিতেই রয়েছে। দেখুন, এই দেহের খাদ্য রয়েছে মাটিতে। চাল, গম, ভুট্টা যা হয় সব কিছু ঘুরে ফিরে দেখবেন, এই তৃণলতা সব কিছু ঘুরে ফিরে মাটি থেকেই। এই মাটির দেহের খাদ্য মাটিতে রয়েছে। এই মাটির দেহের খাদ্য মাটিতে রয়েছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে রূহ দিয়েছে সেই রূহের খাদ্য কোথায় আছে? আপনি দেখুন, আমি মোস্ট রিসেন্ট কিছুদিন আগেও এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমি উইকিপিডিয়া দেখছি, আমি গুগলে সার্চ করছি পৃথিবীতে আত্মহত্যার রেটিং। হালামলে অনেক মানুষ আত্মহত্যা করছে। 1996 সালে অথবা 98 সালে বাংলাদেশের অনেক বড় একজন তারকা, আমি নাম বলবো না, অনেক বড় একটা চলচ্চিত্র জগতের একজন তারকা আত্মহত্যা করলেন। তারপর কিছুদিন পরেই সঙ্গীত শিল্পী কতজন, আমি একেবারে পত্রিকার একটা লিস্ট চলে এসেছে, একজন সঙ্গীত শিল্পী কিছুদিন পর কোনো এক ব্র্যান্ডের তিনি আত্মহত্যা করছে। দেখুন, একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি, আত্মহত্যা করছে। তার কিছুদিন পর অতিরিক্ত শিক্ষিত কিছু ব্যক্তি আত্মহত্যা করছে। হালামলে রিসেন্ট সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী আত্মহত্যা করেছে, জানিয়ে প্রচুর তোলপাড়। এর কয়েকদিন আগে সারা পৃথিবীতে একটি আত্মহত্যা মানুষকে ধাক্কা দিয়েছে। ভারতের একজন অনেক বড় সেলিব্রিটি, আমি কেন বলছি দেখুন, অনেক বড় একজন সেলিব্রিটি ভারতের,
মারা গেছে। মানুষ তো একেবারে তার জন্য বিলাপ। এক হিন্দু সেলিব্রিটি মারা গেছে, আত্মহত্যা করেছে। আপনাদের কাছে প্রশ্ন, এই যে এত বড় বড় সেলিব্রিটিরা আত্মহত্যা করছে, তাদের কি নেই যে তাদের আত্মহত্যা করতে হচ্ছে? একটা পোশাক পরে তারা লক্ষ লক্ষ টাকা দামের, একটা পোশাকের ডিজাইন করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিজাইনার, বাড়িতে কিনে এক একটা বাড়ি, একটা ফ্ল্যাট তাদের, সেই মুম্বাইয়ের একটা ফ্ল্যাট কিনতে আমাদের অর্ধেক মালিটোলা বিক্রি করতে হবে, একটা বাড়ি কিনতে অর্ধেক মালিটোলা বিক্রি করতে হবে। কি নেই তাদের? একটি গাড়ি, লেমোজিন, ল্যাম্বরগিনি, কি মানে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার খেলামেলা। একটা ঘড়ি পরে লক্ষ লক্ষ টাকা দামের, চাইলেই নারী, চাইলেই বাড়ি, চাইলেই গাড়ি, চাইলেই এসি, চাইলেই ডাক্তার, চাইলেই ব্যারিস্টার, সব আছে তাদের হাতের কাছে। কিন্তু কোন সে জিনিসটা তাদের মধ্যে নেই, যার কারণে তাকে আত্মহত্যা করতে হয়? সম্মানিত উপস্থিতি, কোন সে জিনিসটা এই বান্দাদের মধ্যে নেই, যার কারণে তাকে আত্মহত্যা করতে হয়, যার কারণে তারা ডিপ্রেশনে থাকে, যার কারণে তারা নিজেদেরকে ধ্বংস করে দিতে চায়? সবই তো আছে। আপনি আমি যা চাই, যেগুলো আমরা চাই, একটা ভালো বাড়ি হবে, একটা ভালো গাড়ি হবে, দেহকে একটু আনন্দ দেওয়ার জন্য কিছু নারী থাকবে, দেহকে একটু ভালো রাখার জন্য ভালো ডাক্তারের কাছে যাব, সবই তো তাদের আছে। কি নেই? বিশাল বড় সেলিব্রিটি, লক্ষ লক্ষ কোটি কোটি তাদের ভক্ত, যেদিকে যায় সেদিকেই মানুষ তাদেরকে ভালোবাসা দেয়। কোন সেই কারণ? কোন সেই কারণ যেই কারণে আল্লাহর বান্দাদেরকে আত্মহত্যা করতে হয়? সম্মানিত উপস্থিতি, বেশি বলতে হবে না, আপনাদের বোঝা উচিত। এই দেহের খাদ্য তারা তো যোগান দিয়েছে, এই দেহের যা প্রয়োজন তা তো তারা যোগান দিয়েছে, এই দেহের জন্য ভালো ফ্ল্যাট দরকার নিয়েছে, এই দেহের জন্য ভালো গাড়ি দরকার তা তারা নিয়েছে, এই দেহের জন্য ভালো এসি দরকার তারা নিয়েছে, এই দেহের জন্য ভালো ডাক্তার দরকার তাও তারা পেয়েছে, এই দেহের জন্য ভালো নর্তকী দরকার, তাদের ভালো নারী দরকার, সবই তো তারা নিয়েছে। কোন সে জিনিসটা তাদের মধ্যে নেই যার কারণে তাদেরকে আত্মহত্যা করতে হয়? সেটা হলো কোরআন। বুঝেন নাই? বুঝেন নাই? এই দেহের খোরাকি মাটি থেকে তারা সবকিছু গ্রহণ করেছে। এই কলবের, এই রুহের যে খোরাকি, তা তারা আজও গ্রহণ করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে, এই কোরআন থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ জানে কি ঘটে বান্দার মধ্যে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির থেকে যে মুখ ফিরিয়ে নেবে, তার জীবনকে আমি আল্লাহ সংকুচিত করে দেব, সংকুচিত, ন্যারো, চিপা করে দেব। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জীবনই শেষ নয়, দুনিয়াতে তো তার জীবন আমি সংকুচিত করে দেব, এবং কিয়ামতের ময়দানে তাকে অন্ধ হিসেবে উচ্চিত করা হবে। তিনি বলবে, হে রব, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। মালিক, আমি তো দুনিয়া দেখতে পেতাম রব, দুনিয়ায় সাদা দেখতাম, কালো দেখতাম, ভালো দেখতাম, মন্দ দেখতাম, সবকিছু দেখতে পেতাম। লিমা হাশারতানি আমা, আমাকে কেন আজকে অন্ধ হিসেবে উত্থিত করা হলো? কত কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার জীবনে দেখতে পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে আমার কোরআন এসেছিল, তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, ফানাসিতাহা, তোমরা ভুলেছিলে, দেখো নাই, এরকম মনে করেছো, পড়ো নাই, বুঝো নাই, হৃদয়ঙ্গম করো নাই। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমরা আমার আয়াতগুলো ভুলেছিলে। ঠিক একইভাবে আজকে কিয়ামতের ময়দানে বলতে থাকো, আল্লাহ আমি তো দুনিয়ায় দেখতাম, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, এই কিয়ামতের ময়দানে এই ভয়াবহ জায়গায় আমাকে কেন অন্ধ হিসেবে উত্থিত করা হলো? এটা তুমি বলতে থাকো, আমি তোমাকে অবজ্ঞা করলাম। যেইভাবে তুমি আমার কোরআনকে অবজ্ঞা করেছিলে, যেইভাবে তুমি আমার কোরআনকে পড়ো নাই, যেইভাবে তুমি আমার কোরআনের নির্দেশনা মানো নাই, যেইভাবে তুমি আমার কোরআনকে দূরে রেখেছিলে, যেইভাবে তুমি তোমার ঘরে কোরআনটাকে ভালো করে লেপটে আলমারির উপর, তাকের উপর, কান্নিসের উপর বছরের পর বছর ফেলে রেখেছো, কোনো খেয়াল করো নাই, কোনো মর্জি করো নাই, কোরআনটাকে ধরো নাই, কোরআনটাকে বুঝো নাই, কোরআনটাকে পড়ো নাই, কোরআন পড়ার প্রতি কোনো আগ্রহ দেখাও নাই। আরে কি বলবো, আফসোসের বিষয়। আগে ছোটবেলায় মায়েরা সন্তানদেরকে হাতে ধরে ধরে মক্তবে দিয়ে যেত।
সকালবেলা একটু পানি দিও। সকালবেলা মায়েরা সন্তানদেরকে মক্তবে দিয়ে যেত। দিন বদলেছে, মায়েরা সকালবেলা এখনো উঠে সন্তানদেরকে এক গাট্টি বই নিয়ে ইংলিশ মিডিয়ামের মর্নিং শিফটে যায়। আফসোস, কিভাবে এই জাতি কল্যাণ পেতে পারে? কিভাবে এই জাতি কল্যাণ পেতে পারে? কল্যাণ পাওয়ার আর কোনো রাস্তা নাই, কল্যাণ পাওয়ার রাস্তা শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অন্যান্য জায়গায় বলছে ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা, যে আমার জিকির থেকে ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার পেছনে একটি শয়তান জিন আমি লেলিয়ে দিব, তার নাম হবে করিন। দেখবেন যারা আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কথা মনেও করে না, এই ব্যক্তিগুলা এত বদ কাজ করতে থাকে মনে হয় তিনি ধর্মের মধ্যেই নেই, মনে হয় তিনি দিনের মধ্যেই নেই, তার মধ্যে পরকালের প্রতি কোনো চেতনাই নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি ডিপ্রেশনে থাকবেন, মনমরা হয়ে থাকবেন, আত্মহত্যা করে তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে কি বলে দিয়েছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আপনি ডিপ্রেশনে থাকবেন, আপনি মনমরা হয়ে থাকবেন, আপনি মন ভাঙা হয়ে থাকবেন, এই কারণে আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, আমি আপনাকে কোরআন দিয়েছি। আপনি দুনিয়ার বুকে এমনভাবে থাকবেন, আপনি আখেরাতের জন্য আশাবাদী থাকবেন, জান্নাতের জন্য আশাবাদী থাকবেন, পরকালের প্রতি আপনি আশা নিয়ে থাকবেন যে আমি তো জান্নাতে যাব। আপনার মনে এই আনন্দ থাকবে, আপনি কোরআন জানেন, আপনি কোরআনের পাঠক, আপনার ভিতরে এই আশা থাকতে হবে যে এই কোরআনের মাধ্যমে আমি জান্নাতে যাব, এই দিনের মাধ্যমে আমি জান্নাতে যাব, এটা বুঝার মাধ্যমে আমি জান্নাতে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল কি সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করতো, ওয়াজআলিল কুরআনা রাবিয়া কুলুবিনা, হে রব এই কোরআনটাকে আমার সিনার বসন্ত বানায় দেন। মানুষ আসলে বুঝে না, মানুষ আসলে চিন্তাও করে না এই কোরআনটা কি। এই কোরআন হুজ্জাতুন লাক ওয়া আলাইক, এই কোরআন আপনার পক্ষে কথা বলবে কিয়ামতের ময়দানে, নতুবা এই কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। মানুষ আসলে বুঝার চিন্তাও করে না। তার রব দেখুন, জাকির নায়েকের লেকচার সমগ্র একটা বই আছে, এই বই তিনি অসাধারণ কয়েকটি বিষয় কোরআন বুঝার উপরে তিনি আলোচনা করেছেন। তার মধ্যে একটি বিষয়, আপনার একজন বন্ধু, সাপোজ ছোট থেকে বড় হয়েছেন, আপনি ছোট থেকে বড় হয়েছেন এই বন্ধুর সাথে, একটা সময় আপনার দোস্ত, আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে গেল ইতালি, স্পেন, জার্মানি, কোনো একটা দেশে চলে গেল। তার সাথে আপনি ছোট থেকে বড় হয়েছেন, তার সাথে আপনার হৃদয়ের হৃদ্যতা, তার সাথে আপনার অনেক ভালোবাসা, তাকে আপনি অন্তর থেকে এই বন্ধুকে অনেক ভালোবাসেন, এখনও বাসেন। সে হঠাৎ চলে গেল ইতালি, স্পেন অথবা জার্মানি। আপনার বন্ধুর জন্য আপনার হৃদয়টা কান্না করে, আহারে বন্ধু চলে গেছে। বছরের পর বছর বন্ধুর কোনো খবর নাই, প্রায় বন্ধুর কথা মনে করেন। সম্মানিত উপস্থিতি, বন্ধুর কথা মনে করতে করতে হঠাৎ একদিন বন্ধু আপনাকে একটি পত্র লিখেছে। আপনি তো খুশিতে বাকবাকুম, আমার বন্ধু আমায় পত্র লিখেছে, আমার জিগরি দোস্ত আমাকে পত্র লিখেছে, অনেক বছর পর পত্র লিখেছে, স্মরণ তো করেছে আমার বন্ধু আমায়। যে কেউই করবে। পত্রটা খুলে, চিঠিটা খুলে দেখলেন সেই বন্ধু পত্রটা লিখেছে স্পেনের ভাষায়, পর্তুগিজ ভাষায়, সে যে দেশে আছে সেই ভাষায় লিখেছে। মনটা একটু বেজার হবে, তার পরক্ষণেই বলবেন যাই হোক বন্ধু পত্র লিখেছে, স্পেনের ভাষায় লিখেছে, স্পেনের ভাষা বুঝে কে তার কাছে দৌড়ে যাবে। প্রিয় ভাই একটু দেখুন না, প্রিয় বন্ধু আমার কি মেসেজ দিয়েছে আমাকে, আমার প্রিয় বন্ধু এত বছর পর আমাকে কি লিখে পাঠিয়েছে, আমার হৃদয়টা ভেঙে আছে, আমার বন্ধু কি বলছে আমি তো জানি না, একটু প্রিয় ভাই বলে দিন আমার বন্ধু আমার উদ্দেশ্যে কি লিখেছে। আপনি যাবেন, আপনি জিজ্ঞাসা করবেন, আপনি ওসাইল মাধ্যম গ্রহণ করবেন যে কিভাবে কি লিখেছে সেটা বুঝতে। আফসোসের বিষয়, মুসলমান পরিতাপের বিষয়, মুসলমান জাতি বয়স 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, আজও সে জানলো না তার মহামহিম প্রতিপালক 1500 বছর পূর্বে তার জন্য এই মহাগ্রন্থ আল কোরআনে তার উদ্দেশ্যে কি বলে দিয়েছে, সে আজ পর্যন্ত জানো। আফসোসের বিষয়,
পরিতাপের বিষয়, বিসিএস এর জন্য এই মোটা মোটা ভুরি ভুরি বই পড়ে শেষ করেছে, অনেক বই। ইউনিভার্সিটির জন্য ছাত্ররা কত বই পড়ে শেষ করে, বুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল, কত পড়ালেখা। আজ পর্যন্ত এই বান্দারা বড় বড় সরকারি কর্মচারী, কর্মজীবী হয়ে গেছে, তারা আজ পর্যন্ত জানে না মহাগ্রন্থ আল কোরআনে কি লেখা আছে। কিভাবে তারা মুক্তি পেতে পারে, কিভাবে তারা পৃথিবীর সেই স্বর্ণ শিখরে পৌঁছতে পারে, কিভাবে তারা উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে, এটা তো মুসলমানদের আদব ছিল না, এটা তো মুসলমানদের ব্যক্তিত্ব ছিল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, 4 খলিফার একজন বড় সম্মানিত খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবা আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে সম্মানের উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়। আবার অনেক জাতিকে এই কোরআনের মাধ্যমে, কোরআন না পড়ার কারণে, কোরআন না জানার কারণে, কোরআনের উপর আমল না করার কারণে তাদেরকে একেবারে পৃথিবীর নিম্ন স্তরে, যেমন ভাবে আজকে মের খাচ্ছেন, যেমন ভাবে আজকে আমরা খাচ্ছি, এই কোরআন আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনি বিশ্বাস করুন, আজকে মুসলিম জাতি ধ্বংসের সবচেয়ে বড় কারণ কত মুসলমান পৃথিবী, হ্যাঁ, বিশাল একটি অংশ, বৃহৎ একটি অংশ মুসলমান, সংখ্যায় কোটি কোটি, 200 কোটি প্রায় মুসলমান, 550, 600 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি মুসলমান, অথচ কিছুই করতে পারছেন না। 90 লক্ষ ইহুদির কাছে আপনারা জিম্মি, 90 লক্ষ ইহুদির কাছে আমরা জিম্মি। সম্মানিত উপস্থিতি, কি কারণে? কোরআন জানেন না। শুধু আমরা মুসলমানই হয়েছি, নামেই মুসলমান হয়েছি, কোরআন কোনোদিন পড়ি নাই, কোরআন কোনোদিন বুঝি নাই। কোরআন কিভাবে বুঝতে হবে? সম্মানিত উপস্থিতি, কোরআনটা কি মানুষ যদি বুঝতো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের প্রথমেই বলে দিচ্ছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটি দল ওয়াদিয়া নাখলা নামক জায়গা দিয়ে, অথবা তায়েফের ওই জায়গা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করছে। এমন সময় জিনদের একটি দল চলে যাচ্ছে, যেতে যেতে তারা শুনছে, এবং আল্লাহ সেটা আবার কোরআনে উল্লেখ করে দিচ্ছে। তারা বলছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা একটি আশ্চর্যজনক কোরআন শুনতে পাচ্ছি, তারা একটি আশ্চর্যজনক কোরআন শুনতে পাচ্ছে। আপনাদের কাছে যদি আমি কোরআন তেলাওয়াত করি, আপনাদের সামনে যদি কোরআন পড়ি, আপনাদের কতটুকু প্রতিক্রিয়া হয় একটু আমি আপনাদের সামনে খোলাসা করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী একদা এক সারিয়া, একটি অভিযানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটি গাজওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আজকের যুগে, আজকের দিনে আমাদের এই মুসলিমদের কাফেলাকে, যেহেতু আমরা যুদ্ধরত আছি, মুসলিমদের কাফেলাকে পাহারা দিতে হবে। মনোযোগ এদিকে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করেছি। মুসলিমদের এই কাফেলাকে পাহারা দিতে হবে। রাত্রের বেলা মুসলমানদের যে কাফেলা এখন ঘুমাবে, তাদেরকে 2 জন সৈনিকের পাহারা দিতে হবে। কে কে সেই পাহারা দিবে? 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আব্বাদ বিন বিশর, আম্মার বিন ইয়াসার। 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হে আল্লাহর নবী, আজকের রাত্রে আমরা এই মুসলিমদের কাফেলাকে পাহারা দেব। হে আল্লাহর নবী, নিশ্চিন্ত হয়ে যান, আজকের দিনে এই মুসলিমদের কাফেলাকে আমরা পাহারা দেব, আপনি নিশ্চিন্ত হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জন সাহাবীকে নিয়োগ দিলেন। 2 জন সাহাবী রাত্রের বেলা পাহারা দিচ্ছে। আমি যদি বলি, হে যুবক ভাই, আজকের রাত্রে মালিটোলার এই মাথা থেকে ওই মাথা 2 জন করে 4 জন যুবকের পাহারা দিতে হবে। 2 জন যুবক দাঁড়াবে, কোনো সমস্যা নেই, দাঁড়াবে। এখন যদি তাদেরকে বলি সারা রাত পাহারা দিতে হবে, কোনো অসুবিধা নেই ওস্তাদজি, পাহারা দিবে। ওই 2 জন সাহাবীও পাহারা দিবে মুসলিমদের কাফেলাকে। আলহামদুলিল্লাহ, পাহারা দিবে। এখন তারা রাত ভাগ করে নিচ্ছে। কিভাবে? যে বলছে, রাতের প্রথম অংশ হে আব্বা আপনি পাহারা দিন, রাতের দ্বিতীয় অংশ আমি আম্মার পাহারা দেব। ঠিক আছে, একজন ঘুমাক আর একজন পাহারা দিন, সুন্দর নিয়ম। এখন কি করবে? একা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পাহারা দিবে? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা শুধু পাহারা দেব, হ্যাঁ, আর এইভাবে আমাদের সময়গুলোকে নষ্ট করে দেব? এক
কাজ করি, কুরআন তেলাওয়াত করি, সালাতে দাঁড়িয়ে যাই, কুরআন তেলাওয়াত করি, সালাতে দাঁড়িয়ে যাই। সালাতে দাঁড়িয়ে গেছে আব্বাদ বিন বিশর, সালাতে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করছে সূরা কাহাফের অংশ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সম্মানিত উপস্থিতি, আমি যদি ওই যুবককে বলি তোমরা পাহারা দাও, কেউ মোবাইল টিপাবে, কেউ পাবজিতে, কেউ ফ্রি ফায়ারে, কেউ নারী আসক্তি, কেউ এই কাজ, কেউ লুডু, কেউ ফাজলামি, কেউ ফাতরামি, কেউ বিতলামি, কেউ তার সময়কে যেভাবে ধ্বংস করতে পারে সেভাবে ধ্বংস করবে। আব্বাদ বিন বিশর সালাতে দাঁড়িয়ে গেছে, আব্বাদ বিন বিশর সালাতে দাঁড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। দূর থেকে এক সৈনিক দল, দূর থেকে এক শত্রু দল দেখছে, এটা কি মানুষ নাকি গাছ, এটা কি মানুষ নাকি গাছ, এটা কি মানুষ নাকি গাছ। দূর থেকে তীর নিক্ষেপ করলো, সাহাবী আব্বাদ বিন বিশরের ডান হাতে লাগলো। সাহাবী আব্বাদ বিন বিশর তেলাওয়াত করছে, তীর লেগেছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আবার দূর থেকে আরেক তীর নিক্ষেপ করছে, তার বাহুতে অ্যাটাক হচ্ছে, তিনি তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আবার দূর থেকে আরেক তীর নিক্ষেপ করছে, আবার তার আরেক বাহুতে লাগছে, তিনটি তীর নিক্ষেপ করছে। তিনি বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর আল্লাহর রাসূলের সাহাবী তৃতীয় তীর লাগার পর তার সালাতটি সংক্ষিপ্ত করলেন, তার সাথে আম্মার বিন ইয়াসারকে জাগিয়ে তুলছে, বলছে দেখে উঠে ফিনকি দিয়ে রক্ত পড়ছে হাত দিয়ে, আর বলছে হে আব্বাদ, আপনি প্রথম তীর লাগার সাথে সাথে আপনি কেন আমাকে জাগালেন না, কেন আমাকে ডাকলেন না, তাহলেই তো আমি উঠে যেতাম। বলছে আরে তুমি জানো না আম্মার, এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে, এই কুরআন পড়ার মাধ্যমে আমি এতটা ভালো লাগছিল, এতটা আনন্দিত হচ্ছিলাম, হৃদয়টা এত ভালোভাবে ভরে যাচ্ছিল। আল্লাহর রাসূলের কাফেলার পাহারাদার যদি আমি আব্বাদ না হতাম তাহলে আমি শহীদ হয়ে যেতাম, আমি আমার কুরআন তেলাওয়াত ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ, ছেড়ে দিতাম। কুরআন কোনোদিন এভাবে পড়েনি নাই, কুরআন কোনোদিন এইভাবে বুঝেনি নাই, কুরআন এইভাবে কোনোদিন অনুভবই করেন নাই। সাহাবায়ে কেরাম কিভাবে কুরআনকে অনুধাবন করেছে, সাহাবায়ে কেরাম কিভাবে হৃদয় দিয়ে এই কুরআনকে ভালোবেসেছে, সাহাবায়ে কেরাম এই কুরআনের ভালোবাসায় কিভাবে ডুবে যেত। সম্মানিত উপস্থিতি, কুরআন তো পড়তেই পারেন না, কুরআন তো পড়তেই পারেন না। ব্যবসা খুব ভালো বুঝেন, চাকরি করতে হবে, চাকরি খুব ভালো বুঝেন, দুনিয়ার সব বুঝেন, কিন্তু আল্লাহ বারবার বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কুরআনকে তোমাদের বুঝার জন্য সহজ করে দিয়েছি। কে আছে এই কুরআন পড়বে, কে আছে এই কুরআন পড়বে? আল্লাহ বারবার সূরা কমারে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আরে এই কুরআনকে তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি, কে আছে এই কুরআন পড়বে, কে আছে এই কুরআন বুঝবে, কে আছে এই কুরআন অনুধাবন করবে। সম্মানিত উপস্থিতি, কুরআন আজ পর্যন্ত বুঝেন নাই, কুরআন আজ পর্যন্ত অনুধাবন করেন নাই। এক সারিয়াতে, এক অভিযানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ইমাম নিযুক্ত করেছে, মানে যুদ্ধের নেতা, যুদ্ধের সেনাপতি। হ্যাঁ, যুদ্ধের সেনাপতি। যুদ্ধের সময়, সারিয়া অভিযানের সময় প্রতি ওয়াক্ত সালাতে এই সাহাবী সূরা পড়ে, সূরা একটা সূরার সাথে সে তার তেলাওয়াত শেষ করে সূরা ইখলাসের মাধ্যমে কুল হুয়াল্লাহু আহাদ। প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেছে। পিছে তো সাহাবীর বিশাল বড় দল, তারা দেখছে যে তিনি শুধু সূরা ইখলাস কি কারণে পড়ছে। যারা ফিরে আসলেন, ফিরে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, আপনি কেমন সৈনিক ইমাম দিলেন, সে শুধু সূরা ইখলাস দিয়ে প্রত্যেকটা আয়াত শেষ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহলে সেটা তাকে গিয়ে জিজ্ঞাসা করো, কি কারণে সে সূরা ইখলাস দিয়ে তার প্রত্যেক রাকাত শেষ করছে, তাকেই গিয়ে জিজ্ঞাসা করো। তাকে গিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলছে, আরে এর মধ্যে রয়েছে রহমানের সবচেয়ে বড় গুণ ইখলাস, রহমানের সবচেয়ে বড় গুণ। আমি সাহাবী সূরা ইখলাসকে অনেক ভালোবাসি, সূরা ইখলাস দিয়ে সালাত শেষ করতে অত্যাধিক ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরিলকে নাজিল করে দিলেন, বলে দাও হে নবী, এই সাহাবীকে আমি স্বয়ং আল্লাহ ভালোবাসি।
এই সাহাবীকে স্বয়ং আরশের মালিক ভালোবাসে। কুরআন পড়েন নাই, কুরআন বুঝেন নাই, কিভাবে আল্লাহর ভালোবাসা পাবেন, কিভাবে এই হৃদয়টা কুরআনের জন্য মোহিত হবে, কিভাবে এই হৃদয়টা কুরআনের জন্য উদ্বেলিত হবে। দেখুন ইমাম হাসান আল বসরি এই কথাটি বলেন, ইসমা হাযিহিল মাকুলাতুল আযীমা, এই কথাটা আমার পুরা কথাটা ভুলে যান, পুরা বক্তব্য ভুলে যান, পুরা খুতবা ভুলে যান, এই কথাটি ভুলিয়েন না। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইজা আরাদতা ইউকাল্লিমাল্লাহ ফাআলাইহি বিসসালাত, তোমরা যদি চাও আল্লাহর সাথে কথা বলবে, যদি বান্দারা, যদি হে আল্লাহর গোলামেরা তোমরা যদি চাও আল্লাহর সাথে কথা বলবে, ইজা আরাদতা ইউকাল্লিমাল্লাহ ফাআলাইহি বিসসালাত, তাহলে তোমরা সালাতে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ, তোমরা সালাতে দাঁড়িয়ে যাও, আল্লাহর সাথে কথা বলো। ইজা আরাদতা ইউকাল্লিমাকাল্লাহ ফাআলাইহি বিল কুরআন, আর যদি তুমি চাও স্বয়ং আল্লাহ তোমার সাথে কথা বলুক, তুমি যদি বান্দা চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, ফাআলাইহি বিল কুরআন, তাহলে তুমি কুরআন তেলাওয়াত করো। তুমি কুরআন তেলাওয়াত করছো মানে আল্লাহ তোমার সাথে কথা বলছে, তুমি কুরআন পড়ছো মানে আল্লাহ তোমার সাথে কথা বলছে। হে মুসলমান ভাইরা, হে মুসলিম জাতি, আপনাদের কাছে কাহি মনোবাক্যে মিনতি, হয়তো এই খুতবাই শেষ খুতবা, আপনারও এটা শেষ খুতবা হতে পারে, হয়তো বা আমারও এটি শেষ খুতবা হতে পারে। জানি না কার মৃত্যুর খাটলিয়া তৈরি হয়ে গেছে, জানি না কখন আমার উপর জানাজা হবে, কোনো ঠিক নাই। এই কোরআনটা পড়ুন, কোরআনটা বুঝুন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সাহাবীদেরকে বলতেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে আব্দুল্লাহ আমাকে একটু কোরআন শোনাও, আব্দুল্লাহ আমাকে একটু কোরআন শোনাও, আব্দুল্লাহ আমাকে একটু কোরআন শোনাও। আব্দুল্লাহ বলছে, হে আল্লাহর নবী, আপনার উপর কোরআন নাযিল হয়, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে জিবরিল আসে, আপনার কাছে ওহী হয়, বিভিন্ন মাধ্যমে আপনার কাছে ওহী হয়। হে আল্লাহর নবী, আপনি কোরআনের সর্বশ্রেষ্ঠ পাঠক, আপনি কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাদাতা, আপনার উপর স্বয়ং আল্লাহ কোরআন নাজিল করে। হে আল্লাহর নবী, আপনাকে কোরআন শোনাবো। যে হে আব্দুল্লাহ, তুমি আমাকে কোরআন কাছে থেকে, সাহাবীদের কাছ থেকে কোরআন শুনতে আমার অত্যাধিক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে, আমাকে একটু কোরআন শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায় আমর বিন মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছে কোরআন তেলাওয়াত তিনি শুরু করেছেন, তিনি বলছে ফাকাইফা ইজা জিনা, তিনি সূরা নিসার 41 নম্বর আয়াত তেলাওয়াত করছে, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। তিনি সাহাবী তেলাওয়াত করছে ফাকাইফা ইজা জিনা, হে নবী সেই দিনটা কেমন হবে। নবী হে, আল্লাহ বলছে নবী হে সেই দিনটা কেমন হবে, কিয়ামতের ময়দানের কথা বলা হচ্ছে। ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, যেই কিয়ামতের ময়দানে প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষ্য, একজন করে নবীকে গ্রহণ করা হবে, আর সমস্ত উম্মতের মধ্য থেকে নবী হে আপনাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, সেই দিনটি নবী হে কেমন হবে। আল্লাহর নবী শুনছে আর তিনি অনুধাবন করছে, আল্লাহর নবী শুনছে, আল্লাহর নবী অনুধাবন করছে। ফাকাইফা ইজা জিনা, সেই দিনটা নবী হে কেমন হবে। সাহাবী তেলাওয়াত করছে, আল্লাহর রাসূল শুনছে, আল্লাহর রাসূল অনুধাবন করছে। ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন, নবী হে সেই কিয়ামতের ময়দানটা কেমন হবে। নবী হে যেই দিন প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজনকে সাক্ষ্য হিসেবে, একজন করে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে, আর নবী হে সমস্ত উম্মতের মধ্যে সবার সাক্ষ্য হিসেবে নবী হে তোমাকে গ্রহণ করা হবে। নবী সেই আয়াত শুনছে, বলছে হাসবুক হাসবুক হাসবুক, থামো থামো থামো। সাহাবী বলছে আমি থেমে গেলাম। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখছি, আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর 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 করে কান্না করছে। আপনি আজ পর্যন্ত কোরআন এভাবে বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমার বান্দাদের মাঝে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের একটি দলের কাছে, মুমিনদের কাছে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর আয়াতগুলো, আল্লাহর জিকির স্মরণ করা হয়,
ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো ওয়াজিলাত ভিজে যায়, নম্র হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, যখন তাদের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর তাদের ঈমান তো বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো উপর তারা ভরসা করে না। চূড়ান্ত ভরসার জায়গা একমাত্র আল্লাহ হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, কুরআন কেন বুঝবেন না? কুরআন কেন বুঝবেন না? কুরআন না বুঝলে আপনার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আগেই আপনাদের সামনে উপস্থাপন করেছি যে এই কুরআন হুজ্জাতুন লাক ওয়া আলাইক, এই কুরআন আপনার পক্ষে কথা বলবে, নতুবা এই কুরআন আপনার বিপক্ষে কথা বলবে। কুরআন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাতে দাঁড়িয়েছে। ফজরের সালাতে দাঁড়িয়েছে আব্দুল্লাহ ইবনে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা, পিছে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ দূর থেকে এসে সালাতে দাঁড়িয়েছে। তিনি দেখছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি আয়াত পড়ছে আর ধর 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 করে কান্না করছে। তিনি বলছে, ইন্নামা আশকু ওয়া বাসি হুজনি ইলাল্লাহ, আমি আমার আবেদন নিবেদন, আমার দুঃখ কষ্টগুলো আমার রব আল্লাহর কাছে পেশ করছি। সুবহানাল্লাহ। আপনি কোরআন তো অর্থই জানেন, আপনি যদি জানতেন আপনার হৃদয় উদ্বেলিত হতো, আপনার হৃদয় এই কোরআনের জন্য কান্না করত। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ বলছে, উতলুব কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, তিনটি জায়গায় তোমরা তোমাদের অন্তরকে তালাশ করো, দেখো তোমাদের ভিতরে কলব আছে কিনা, দেখো তোমাদের হৃদয় আছে কিনা। যদি এই তিন সময় তোমাদের হৃদয়ের নাড়াচাড়া হয়, কাঁপাকাঁপি করে, তাহলে মনে করবে যে হ্যাঁ তোমাদের হৃদয় এখনো জীবিত আছে। তার মধ্যে এক নাম্বার হলো ইনদা সিমাইল কুরআন, যখন তোমাদের সামনে কুরআন তেলাওয়াত করা হয়। কুরআন যখন আপনার সামনে তেলাওয়াত করা হবে, মানুষ কোন দুনিয়ায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন জানে। নামাজ পড়ি অনেক ভাইয়ের সাথে, মানুষের সাথে নামাজ পড়ি, এইদিকে ওইদিকে দেখি তাকাইতেই থাকে। কুরআন তার সামনে তেলাওয়াত হচ্ছে, তিনি জানে না কুরআনের সবচেয়ে সহজ সূরা, কুরআনের সবচেয়ে ইজি যে সূরা, সেই সূরাটার নাম কি? ভয়ে আছেন, বলতে পারছেন না। সবচেয়ে সহজ সূরা, যে সূরা প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে তেলাওয়াত হয়, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাটা অনেক মানুষ পড়ে কিন্তু অনুধাবন করে না। প্রায় দেখি আরবের উলামায়ে কেরাম সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ে কান্না করছে। প্রথম তো বুঝতাম না কি আছে সূরা ফাতিহায়, প্রথম তো অনুধাবন করি নাই কি আছে সূরা ফাতিহায়। স্বাভাবিক অর্থ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা হলো যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানুষ পড়ে আসলে। তারপর দেখি আরবের উলামায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে। একদিন দেখছি মাহির আল মুয়াইকলি তিনি কাবার মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে কান্না করছে। একদিন দেখি আব্দুর রহমান আস-সুদাইস কান্না করছে। ঘটনা কি? সূরা ফাতিহাতে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর একটি হাদিস, তিনি বলছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, দেখ হামিদানি আব্দি, আমার গোলাম আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আপনি অনুধাবন করেন নাই, আপনি বুঝেন নাই, আমি বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ফেরেশতারা দেখ সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ আমার প্রশংসা করছে। আল্লাহ জবাব দেয়, হামিদানি আব্দি, আমার গোলাম আমাকে আমার প্রশংসা করছে। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, বান্দার রহমানির রহিম বলে, আল্লাহ জবাব দেয় আমার গোলাম আমার গুণকীর্তন করছে। দেখ বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমার মর্যাদা বর্ণনা করছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার জবাব দিতে থাকে আর বলে, হ্যাঁ সূরা ফাতিহা বান্দা এবং আমার মাঝে, বান্দা এবং আমার মাঝে দুইটি অংশ। বান্দা যা বলে তার প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকে আর বলে, ও আব্দি মা সাল, আমার গোলাম যা চায় তাকে তাই দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দা বুঝে না সূরা ফাতিহাতে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রায় জায়গাতে বলেছি, আজকেও বলছি, ইয়াকা না'বুদু, প্রভু হে তোমারই ইবাদত করি, প্রভু হে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি,
ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য তোমার কাছেই চাই। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, মানে কোনো বুতপ্রস্তির ইবাদত করি না। ইয়াকা না'বুদু মানে কোনো মূর্তির ইবাদত করি না। ইয়াকা না'বুদু কোনো সরকারের ইবাদত করি না, ফেরাউনের ইবাদত করি না। ইয়াকা না'বুদু কোনো ডাক্তারের ইবাদত করি না। ইয়াকা না'বুদু মানে কোনো কবরের ইবাদত করি না। ইয়াকা না'বুদু কোনো খানকার ইবাদত করি না। ইয়াকা না'বুদু কোনো কবরের ইবাদত করি না। ইয়াকা না'বুদু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন মানে সাহায্য, যেহেতু ইবাদতটা তোমারই করি, সাহায্যটাও তোমার কাছেই চাই প্রভু হে। অনুধাবন করে না প্রিয় ভাই, যদি কুরআনটা সে অনুধাবন করত, কুরআনটা যদি বান্দা অনুধাবন করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, হে আয়েশা, আমাকে যেতে দাও, আমার মনটা চায় আমি সালাত আদায় করি একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহর নবী, আমি চাই আপনি আমার কাছে থাকুন, আপনি আমার স্বামী, আমি ভালোবাসি আপনি আমার কাছে থাকুন, কিন্তু আপনি যদি ইবাদতকে ভালোবাসেন, এই রাত্রিতে তাহাজ্জুদকে আপনি যদি ভালোবাসেন, আপনার ভালোবাসাকেও আমি ভালোবাসি, সুবহানাল্লাহ। আপনি যা ভালোবাসেন আমিও তা ভালোবাসি, তার মানে যান আপনি সালাত আদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করছে আর দর দর করে কান্না করছে। কোরআন তেলাওয়াত করছে, দর দর করে কান্না করছে। কোরআন তেলাওয়াত করছে, দর দর করে কান্না করছে। যতক্ষণ রুকুতে কাঁদছে ততক্ষণ, যতক্ষণ দাঁড়িয়ে কাঁদছে ততক্ষণ রুকুতে কান্না করছে, যতক্ষণ রুকুতে কান্না করছে ততক্ষণ সাজদায় কান্না করছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছে, তার দাড়িগুলো ভিজে যাচ্ছে। যখন সে বসে কান্না করছে, তার কোল পর্যন্ত ভিজে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ফজরে রক্ত হয়ে যাচ্ছে। বিলাল চলে আসলেন, মসজিদে নববীর পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আওয়াজ দিতে আসে যে আল্লাহর নবী আজান দিব। তিনি দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছে সালাত। তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল সালাম ফিরালেন, শেষ করলেন। বিলাল বলছে, হে আল্লাহর নবী, কদ গফারা লাকা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বের পাপ ক্ষমা হয়ে গেছে, আপনার পরের পাপ ক্ষমা হয়ে গেছে। তারপরেও কেন এত কষ্ট করে সারা রাত আপনি ইবাদত করেন? কেন এত কষ্ট করে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন? কেন এত কষ্ট করে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন? এত লম্বা সময় আপনি সালাত আদায় করেন। হে আল্লাহর নবী, আপনার পূর্বের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনার পরের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরেও নবী হে, আপনি কি কারণে এত লম্বা সময়, এত সময় কান্নাকাটি করেন? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বলছে, হে বেলাল, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞ গোলাম বান্দা হব না? আমি কি আমার রবের কৃতজ্ঞ গুজার বান্দা হব না? কতটা নিয়ামত দিয়ে আমার রব আমার জীবনটা ভরে দিয়েছে, আপনি অনুধাবন করুন। কতটা নিয়ামত দিয়ে আপনার রব আপনার জীবনকে ভরপুর করে দিয়েছে। নিজের চেয়ে একটু ছোটর দিকে তাকান। আল্লাহর নবী বলছে, হে বেলাল, আমার রবের কি আমি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? একটু শুকরিয়া আদায়কারী বান্দা হন, একটু সালাতে তেলাওয়াত করুন, একটু একাকিত্বে তেলাওয়াত করুন, একটু কোরআন পড়ুন, একটু কোরআন বুঝুন। সম্মানিত উপস্থিতি, বয়স হয়ে গেছে, আপনার জন্য জরুরি মৃত্যুর আগে অন্তত পক্ষে কোরআনটা শিখুন। আর যারা কোরআন পড়তে পারেন, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে জীবনটাই থাকবে। সারাটা জীবন মুসলমান হিসেবে থাকলেন, সারাটা জীবন আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিলেন, অথচ এই কোরআনে আপনার রব আপনাকে কি বললো আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনি অনুধাবন করেন নাই। আপনার সর্বোচ্চ বন্ধু, আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আপনার স্রষ্টা, আপনার খালেক, আপনার রিজিক দাতা, আপনার অভিভাবক আপনার জন্য কি পাঠিয়েছে তা আজ পর্যন্ত পড়েন নাই। তাহলে কিভাবে আপনার হৃদয়ে উদ্বেলিত হবে? কিভাবে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারেন? কিভাবে আপনি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কোরআনকে যারা নিজেদের সামনে মশাল হিসেবে ধরবে, এই কোরআনকে যারা তাদের জীবনের জন্য মশাল হিসেবে সামনে রাখবে, এই কোরআন তাকে পথ দেখাতে দেখাতে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা তাদের পৃষ্ঠদেশে রাখবে, পিছে রাখবে, মানে পড়বে না, এই কোরআন তাকে হাঁকাতে হাঁকাতে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। চলুন কোরআনটা,
চলুন কোরআনটা বুঝি, চলুন কোরআনটা অনুধাবন করি। এই কোরআন আপনার পক্ষে কথা বলবে কিয়ামতের ময়দানে, এই কোরআন আপনার পক্ষে কথা বলবে কিয়ামতের ময়দানে, নতুবা আপনার বিপক্ষে কথা বলবে কিয়ামতের ময়দানে। এই কোরআন পুরোটাই মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। চলুন এই কোরআনটা পড়ি, চলুন এই কোরআনটা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। কোরআনের আদলে, কোরআনের আলোকে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন।